নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অনেকেই জ্যোতিষের কাছে দেখাতে যাওয়া হয়, অনেক সময় অনেক সমস্যা নিয়ে অনেক কিছু দেওয়া হয়, অনেক রেমেডিস ব্যবহার করা হয়, কিন্তু কিছু কিছু এমন রেমেডিস বা কিছু কিছু এমন গোপন পাথর বা স্টোন আছে যেগুলি জনসমক্ষে খুব কমই ব্যবহার করা হয়, যেগুলো কিছু কিছু সংখ্যক মানুষের কাছে থাকে এবং গুপ্ত অবস্থায়। আমরা অনেক স্টোন জানি যেগুলি ধারণ করলে তার অনেক উপকার আছে, কিন্তু অনেক স্টোন আমরা কিনতে পারি না অর্থের অভাবে। বহু দাম, ভালো স্টোন, কিন্তু এমনই কিছু স্টোন আছে যার উপরত্ন বলি আমরা, তাই স্টোনের সাবস্টোন বলি। সেই উপরত্নর মধ্যে কিছু উপরত্ন এত কার্যকারী না, ধারণার বাইরে। সেরকমই একটা উপরত্ন নিয়ে আজকের আলোচ্য বিষয়, তার নাম হলো প্যারিডট, PERIDOT। প্যারিডট নিয়ে আলোচনা করব। এর বিশেষ কিছু গুণ শুনলে আটকে উঠবে, চমকে উঠবে, যে ছোট্ট একটি পাথরের এত গুণ থাকতে পারে। হ্যাঁ, কিছু কিছু রাজনীতিবিদ, সেলিব্রিটি, কিছু উচ্চ আর্নিং করা কিছু মানুষ এই পাথরগুলি ব্যবহার করে, কিন্তু এর দাম কিন্তু খুব একটা নয়, খুব সামান্য প্রাইস, কিন্তু এর কার্যকারিতা অসীম। এই পাথরের ব্রেসলেট, রিং বানিয়ে, মালা বানিয়ে, লকেট বানিয়ে, আংটি বানিয়েও পরা হয়। তো আমি এর বিশেষ কিছু আলোচনা করব, শুনতে থাকি। প্যারিডট হলো এক প্রকার উজ্জ্বল সবুজ রত্ন, যা সৌভাগ্যের পাথর এবং সানস্টোন নামেও পরিচিত। এটি সৌরজগতের অন্যতম প্রাচীন রত্ন, যা পৃথিবীর গভীরতম অভ্যন্তরে গঠিত হয় এবং আগ্নেয়গিরি অগ্নুপাতের মাধ্যমে পৃষ্ঠে আসে। প্যারিডট কি? এটি অলিভিন গ্রুপের সিলিকেট রত্ন। রাসায়নিক গঠন আমি বলবো ম্যাগনেসিয়াম, আয়রন, সিলিকেট, Mg2SiO4, Fe2SiO4। রং সাধারণত হালকা সবুজ থেকে গাঢ় সবুজ, কখনো হলদেটে সবুজ হয়ে থাকে। কঠোরতা হলো 6.5 থেকে 7 এর কঠোরতা। প্যারিডটের উৎপত্তি ও গঠন নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে সৃষ্টি হয়। প্যারিডট হলো এমন একটা স্টোন, প্যারিডট মূলত পৃথিবীর ভূগর্ভস্থ ম্যাগমা থেকে গঠিত হয়। এটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পৃষ্ঠে উঠে আসে। কিছু প্যারিডট উল্কাপিণ্ডের মধ্যেও পাওয়া যায়, যা মহাকাশ থেকে এসেছে। কোথায় পাওয়া যায় এটা সবার চিন্তা। মায়ানমার বা বার্মা সবচেয়ে উন্নত মানের প্যারিডট পাওয়া যায়। আমেরিকা, হাওয়াই, অ্যারিজোনা, নিউ মেক্সিকো আগ্নেয়গিরির কাছাকাছি অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। মিশর, ফারাওদের সময় থেকে এটি ব্যবহৃত হয়। চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভিয়েতনাম ও ব্রাজিলেও পাওয়া যায়। প্যারিডটের পৌরাণিক কাহিনী ও আছে এবং ইতিহাসও আছে। বলবো মিশরীয় ইতিহাস নিয়ে বলি। প্রাচীন মিশরীয়রা প্যারিডটকে সূর্যের রত্ন বলতো এবং বিশ্বাস করত এটি নেতিবাচক শক্তি দূর করে। মিশরের সিনাই দ্বীপের 3500 বছর আগে, 3500 বছর আগে প্যারিডটের খনি আবিষ্কৃত হয়। গ্রিক ও রোমান পুরাণ, গ্রিক ও রোমানরা বিশ্বাস করত যে প্যারিডট রাতেও আলো দেয় এবং এটি মহাজাগতিক শক্তির বাহক। এটি দেবতা অ্যাপোলোর পাথর বলে মনে করা হতো। খ্রিস্টান ঐতিহ্য, মধ্যযুগে খ্রিস্টানরা এটি পবিত্র আত্মার প্রতীক হিসেবে ব্যবহার করত। চার্চের গয়নায় এটি ব্যবহৃত হতো। ভারতীয় চীনা জ্যোতিষশাস্ত্র এটি বুধ গ্রহের শক্তি বহন করে এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে।
চীনা ফেংশুই মতে এটি শান্তি ও সমৃদ্ধি আনে। বুঝতে পারলে? একটি স্টোন উপরত্ন তার কত গুণ, ৩৫০০ বছর আগে তার খনি পাওয়া যায়। প্যারিডটের ভালো গুণাবলী শুনবে এবং শারীরিক উপকারিতাও কি কি আছে। লিভার, কিডনি ও পাচনতন্ত্রের সমস্যা কমাতে সাহায্য করে, হৃদযন্ত্রের সুরক্ষা ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে, নিদ্রাহীনতা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে, ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে, মানসিক ও আবেগগত উপকারিতা কি সেই নিয়ে আলোচনা করি। নেতিবাচক শক্তি দূর করে মানসিক প্রশান্তি দেয়, আত্মবিশ্বাস ও আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে, নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি করে, কর্মজীবনে উন্নতি ও সফলতা আনতে সাহায্য করে, সম্পর্কের উন্নতি ও বিবাহিত জীবনের সুখ আনতে সহায়ক। আধ্যাত্মিক ও জ্যোতিষ শাস্ত্রে এর গুরুত্ব অসীম। বলবো হৃদয় চক্র মানে হার্ট চক্র ও সূর্য চক্র মানে সোলার প্লেক্স চক্র সক্রিয় করে, নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং শুভ শক্তি বাড়ায়। ব্যবসায়ীদের জন্য এটি বিশেষ শুভ বলে মনে করা হয়, বুধ ও সূর্যের অশুভ প্রভাব কাটিয়ে তোলে। কারা প্যারিডট পড়তে পারেন? কোন রাশির জন্য শুভ? কারা পড়তে পারে? সিংহ, লেও, নেতৃত্ব সৌভাগ্য বৃদ্ধি করে, কন্যা, ভার্গ, আবেগ নিয়ন্ত্রণ ও বুদ্ধিবৃত্তি বৃদ্ধি করে, তুলা, লিব্রা, সম্পর্ক সৌভাগ্য আনতে সাহায্য করে, ধনু, উচ্চশিক্ষা ও আধ্যাত্মিকতার উন্নতি ঘটায়, মকর, কর্মজীবনে উন্নতি আনতে সহায়ক। কারা এটি পড়তে এড়িয়ে যাবে, মানে পড়তে না পড়লেই ভালো হয়? মেষ, অ্যারাইস ও বৃশ্চিক, স্করপিও এই রাশির জাতকদের জন্য এটি সবসময় উপকারী নাও হতে পারে। যাদের বুধ বা সূর্য গ্রহ দুর্বল তারা বিশেষ জ্যোতিষীর পরামর্শ নিয়ে পড়বেন। ভাবুন একটি নাম কত তার গুণ। প্যারিডট, প্যারিডট, প্যারিডট। কোন সমস্যায় প্যারিডট পড়া উচিত? কোন সমস্যায় ভাবছেন তো? ভাগ্য উন্নতির জন্য পড়তে পারেন, আর্থিক উন্নতির জন্য পড়তে পারেন, নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে, কর্মজীবনে উন্নতি সাফল্য আনতে সাহায্য করে, বিবাহিত জীবন ও প্রেম ক্ষেত্রে সৌভাগ্য আনে। প্যারিডট পাথর, তার গুণ কিন্তু অসীম এবং এটা কিভাবে পড়তে হয় সেটা যদি না বলি তাহলে কিন্তু খারাপ। বলবো আংটি ভাবে পড়তে পারেন, ব্রেসলেটের জন্য পড়তে পারেন, লকেট হিসেবে পরা ভালো, রূপো বা সোনার মাধ্যমে পড়তে পারেন, ডান হাতের কনিষ্ঠা বা মধ্যমা আঙুলে পরা ভালো, বুধবার সকালে বা রবিবার সকালে শুভ সময় পড়তে হয়, পড়ার আগে ওম বুধায় নমো বা ওম সূর্যায় নমো এই মন্ত্র জপ করুন। প্যারিডটের খারাপ দিক আছে কি জানেন? দোষ, খারাপ মানে দোষ কি আছে জানেন? সংবেদনশীল ব্যক্তিদের জন্য অতিরিক্ত আবেগের কারণ হতে পারে। নকল প্যারিডট পড়লে কোনো উপকার পাওয়া যায় না। যাদের জন্ম ছক অনুযায়ী বুধ ও সূর্যের খারাপ প্রভাব রয়েছে তারা সাবধানে ব্যবহার করবে। সব বলে দিলাম, গোপন কথা, গোপন তথ্য আমার চ্যানেলেই দেওয়া হয়। প্যারিডট ভাগ্য, সাফল্য, সৌভাগ্যের প্রতীক। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং মানসিক প্রশান্তি আনে। ব্যবসায়ী, শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য বিশেষ উপকারী। তবে এটি ব্যবহারের আগে প্রকৃত প্যারিডট কিনতে হবে এবং শুভ সময়ে ধারণ করতে হবে। আপনার জন্ম পত্রিকা অনুযায়ী এটি পড়ার উপযোগী তা জানতে চাইলে আমাকে জানান, আমি আছি আপনাদের সাথে। এবং প্যারিডট সম্বন্ধে আরো তথ্য জানতে হলে কন্ট্যাক্ট করুন। প্যারিডট এমন একটা জিনিস, এইসব স্টোন সম্বন্ধে আমারও বলা বারণ ছিল, কিন্তু আমার চ্যানেল, আমার দর্শকদের আমি জানাবো না তা কি হয়? আমি জানাবো, এবং যারা আমার ফলোয়ার্স তাদের জানাতেই হবে। এবং যারা আমার এই অনুষ্ঠানটি দেখে তাদের বলবো, তোমরা যদি জানতে চাও এরকম গোপন কোনো তথ্য তাহলে আমাকে জানাও। এরকম জিনিস খুব কম দেওয়া আছে, কম জানানো আছে। এরকম অনেক তথ্য আছে, অনেক স্টোন আছে, অনেক উপরত্ন আছে যা সাধারণ মানুষ জানেই না।
আমরা পোখরাজ জানি, আমরা চুনি জানি, আমরা পান্না জানি, আমরা ক্যাটসাই জানি, আমরা রুবি জানি, তাই না? আমরা মুক্ত জানি, আমরা টাইগার জানি, আমরা ফিরোজা জানি, কিন্তু এমন কেমন গোপন কিছু তথ্য আছে যেগুলি অনেকেই জানা নেই। তাই যারা জানতে চাইছো বা যাদের মনে হচ্ছে এটা একটু নতুন কিছু জানতে পারলাম, তারা কমেন্ট, লাইক, শেয়ার করে জানাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।